হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ দিস চ্যানেল। আজকে একদম চরম একটা আপডেট দেবো, সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক ফ্রম দ্য মুভি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে কিন্তু বাইরে এসছে এবং এখানে তিনি কিন্তু ভিলেনের রোল সম্ভবত প্লে করছেন। আমি বলেছিলাম যে একটা রাজনীতিবিদের চরিত্র তিনি প্লে করবেন, এটা জানা গেছে এবং কনফার্ম সোর্স থেকে জানা গেছে। সেই লুকটাই কিন্তু উঠে এলো যে একদম সাদা কুর্তা, সাদা পাঞ্জাবি, কালো রঙের জুতো এবং চাপদাড়ি নিয়ে তিনি কিন্তু হেঁটে চলেছেন শহরের রাস্তা দিয়ে এবং এই একটা ছবি কিন্তু বাইরে এসছে এবং এটার থেকে আমরা ক্লিয়ার বুঝতে পারছি তিনি একটা রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করছেন এবং এখানে জিৎ যেহেতু প্রোটাগনিস্ট অর্থাৎ একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করবেন এবং সম্ভবত লিড চরিত্র তিনি প্লে করছেন এবং মানে সেন্ট্রাল ক্যারেক্টারই তিনি প্লে করছেন, লিড বলবো না, সেন্ট্রাল ক্যারেক্টারই তিনি প্লে করছেন এবং তার এগেনস্টে অ্যান্টাগনিস্ট থাকতে যিনি চলেছেন সেটা হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাকে রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে এবং এই লুকটা কিন্তু বাইরে এসছে এবং হিরো ভার্সেস ভিলেনের দ্বৈরথটা কিন্তু জমবে এবং জিৎ ভার্সেস প্রসেনজিৎ মানে কিন্তু দারুণ একটা ব্যাপার এবং এটা কিন্তু আমরা আগে ডাইরেক্টলি কখনো দেখিনি, এবার কিন্তু এই জিনিসটা আমরা দেখতে চলেছি এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে আসবে, আমরা যথেষ্ট পরিমাণে এক্সাইটেড। আরেকটা যেটা আপডেট সেটা হচ্ছে প্রথমবার কিন্তু আমাদের টলিউডে ইন্ডো ইউকে প্রযোজনা একসাথে কাজ করতে চলেছে। সেটা হচ্ছে আমাদের দেবী চৌধুরীর নিচে সিনেমাটা আছে, সেখানে কিন্তু ইউকের একটা মানে এলওকে কালেকটিভ ওয়ার্কস বলে একটা প্রযোজনা সংস্থা আছে, যার কর্ণধার সৌম্যজিৎ মজুমদার এবং আরেকটা আমাদের এখানে আডিটেড মোশন পিকচার্স যেটা আগে থেকেই ছিল। এই সংস্থাটি এবং ইউকের সংস্থাটি, এই দুজন সংস্থা মিলে কিন্তু একসাথে কাজ করবে। ভারতীয় চলচ্চিত্রের মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিন্তু প্রথমবার ইউকে এবং ইন্ডিয়া দুটো যৌথ প্রযোজনায় কিন্তু তৈরি হচ্ছে এই ছবিটা দেবী চৌধুরী, যেখানে মুখ্য চরিত্র রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অন্যান্যরা। এটাও এবছর সম্ভবত মানে রিলিজ করতে পারে, ডিরেক্টেড বাই শুভ্রজিৎ মিত্র, যিনি কিন্তু এর আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ছবি পরিচালনা করেছেন। নেক্সট বাট লাস্ট আপডেট সেটা হচ্ছে যে দেবের টেক্কাকে নিয়ে খুব একটা আপডেট আজকাল আসছে না, কম আপডেটই আসছে এবং এই আপডেট যেটা এসে খুব একটা সুখকর আপডেট নয়, কারণ আমরা জানি সৃজিত মুখোপাধ্যায় এবং অনুপম রায়ের কম্বিনেশন কিন্তু ডেডলি কম্বিনেশন এবং কিন্তু এরা প্রচুর হিট সুপারহিট গান কিন্তু উপহার দিয়েছেন। লাস্ট দশমাবতারও আমরা দেখেছি এবং প্রসেনজিৎ এবং অনুপম রায়ের অযোগ্যর গানগুলো কিন্তু যথেষ্ট হিট ছিল। যাই হোক, এই ছবিতে কিন্তু টেক্কা ছবিতে কিন্তু সৃজিত এবং অনুপম রায় একসাথে থাকছেন না, অর্থাৎ টেক্কার মিউজিক ডিরেক্টর অনুপম রায় থাকছেন না, এখানে কিন্তু মিউজিক ডিরেক্টর হতে চলেছেন রণজয় ভট্টাচার্য। প্রথমে অনুপম রায়কে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু যেটা জানা গেছে, জানি না ঠিক না ভুল সেটা আমি জানি না, কিন্তু অ্যাজ পার ভেরিয়াস নিউজ পোর্টাল সেটা হচ্ছে যে বাজেট ইস্যুর কারণে নাকি অনুপম রায় এখান থেকে সরে দাঁড়িয়েছেন এবং তার বদলে রণজয় ভট্টাচার্য এখানে থাকবেন। এবং আরেকটা আপডেট হচ্ছে টেক্কায় টোটাল দুটো গান থাকবে, এটাই টেক্কা রিলেটেড আপডেট এবং অনুপম রায় থাকলে হয়তো ভালো হতো। যাই হোক, দেখা যায় রণজয় ভট্টাচার্য কিরকম কি গান দিতে পারেন। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন, কোন আপডেটটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।